কিভাবে ক্যাপকাট প্রো ফ্রিতে ইউজ করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিও দেখাবো। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনি যদি ভিডিওর কোথাও স্কিপ করে যান তাহলে কিন্তু সব কিছু মিস করে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কারণ ভিডিও যদি কোথাও স্কিপ করেন অথবা ভিডিও যদি টেনে টেনে রাখেন তাহলে কিন্তু আপনি এই অপশনটিকে মিস করে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি অলস ব্যক্তি না হন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ভিডিও কন্টিনিউ করব। ওকে, আমরা কথা বাড়াবো না, চলুন আমরা স্ক্রিনে গিয়ে বাদ বাকি প্রসেসগুলো দেখে নিই কীভাবে আপনি কি করে এই সকল টুলস ফ্রিতে ব্যবহার করবেন। তো চলুন আমরা এখন আপনাদের স্ক্রিনে দেখাই কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের ক্যাপকাট অ্যাপসটিতে ওপেন করবেন। আপনারা যদি ক্যাপকাট ইনস্টল না থাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট ইনস্টল করে নেবেন। ক্যাপকাট ইনস্টল করার পর ক্যাপকাটে ওপেন করবেন। আমি আমার ক্যাপকাট ওপেন করলাম। তো ক্যাপকাটে আসার পর আপনার এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার যে কোনো আপনি ভিডিওকে মনে করে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে করলাম, আমি একটা সার্চ করব। আমি এখানে সার্চ করব ব্ল্যাক স্ক্রিন। আমি এখানে ব্ল্যাক স্ক্রিন নিলাম। ব্ল্যাক স্ক্রিন নিলাম। ব্ল্যাক স্ক্রিন নিয়ে আমি ব্ল্যাক স্ক্রিনের উপর কিছু কাজ করে আপনাদের ঠিক আছে। আপনারা কিন্তু সেম পদ্ধতি সকল টুলস কিন্তু আপনারা সেম পদ্ধতিতে ইউজ করতে পারবেন। ওকে ওকে আমি এখানে কিছু লেখা লিখবো। এখন হাউ টু ইউজ ক্যাপকাট প্রো। আমি কিন্তু এই লেখাটি এখানে লিখে দিলাম। দেওয়ার পর আমি এইখান থেকে একটু টেনে দিলাম। টেনে দেওয়ার পর দেখুন আমি এখান থেকে এই লেখার কিছু আমি ইফেক্ট দেব, অ্যানিমেশন দেব। দেখুন প্রো অ্যানিমেশন দেবো আমি কিছু এখান থেকে। এই যে এই প্রথমটা দিলাম, দেখুন এখানে লেখা আছে প্রো। এটা কিন্তু একদম, এটা কিন্তু প্রো। এখানে লেখা আছে, দেখুন আপনারা দেখতে পারতেছেন। আমি এটা ইউজ করলাম। ইউজ করার পর আমি এখান থেকে কিছু ইফেক্ট দেব, যেমন এই যেটা আছে, দেখুন আমি এই একটা দিলাম। ওকে, আমি এখান থেকে আমি আরও একটা ব্ল্যাক স্ক্রিন নেব। ওকে, আমি সাপোজ আমি মনে করেন যে এই যে এখানে আরেকটা প্রো ভিডিও আছে, ট্রেন্ডিং আছে, আমি এটা নিলাম। আমি কিন্তু সব কিছুই প্রো টুলস ইউজ করতেছি। দেখুন যে এখান থেকে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। তো আপনাদের আমি চাচ্ছি যে এই ভিডিওতে আমি একটা অ্যানিমেশন দেব। আপনারা যারা ক্যাপকাটে খুব ভালো কাজ পারেন, দেখুন আমি এই অ্যানিমেশনটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে এটাকে স্প্লিট করে আমি এখানে আরও একটা অ্যানিমেশন দিব, ইফেক্ট দিব। তো আপনারা সকল প্রকার কাজ এভাবে করতে পারবেন। ভিডিও ইফেক্ট আমি কিন্তু সব কিছু প্রো ইউজ করেছি। দেখুন যে আমি এখানে প্রো ক্লিক করলাম, এই প্রো ইফেক্টটা দিলাম আমি এখানে। দেখুন আমি যদি এবার ভিডিওটা একটু দেখি, দেখেন। তো এইভাবে আপনাদের সকল প্রকার ভিডিও কিন্তু আপনি এখানে সকল প্রো টুলস ব্যবহার করে তারপরে এখন দেখেন এই যে এখানে সাউন্ডের অপশন আছে। সাউন্ড কিন্তু আপনারা যে কোনো ভিডিওর সাউন্ড কিন্তু আপনারা এখান থেকে সহজেই আপনারা নয়েজ রিডাকশন করতে পারবেন একদম এই প্রো টুলস ইউজ করে। তো
তো এখন কথা হলো আপনার এই প্রো টুলস ইউজ করে যদি আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করেন, এক্সপোর্টে ইউজ করলে দেখুন এখান থেকে বলতেছে আমি এতগুলো প্রো টুলস ইউজ করতেছি, তারা আমাকে ভিডিও এক্সপোর্ট করতে দেবে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, এখন আপনি কী করবেন, আপনার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডার আছে সেই স্ক্রিন রেকর্ডারটি অন করে আপনি এই সম্পূর্ণ এটা স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করে তারপরে আপনি আবার সেই স্ক্রিন রেকর্ড শেষ হলে সেটাকে অফ করে আবার সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আবার এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে সেটাকে আপনার পজিশন মতো রেখে বাদ বাকি উপরের অংশ নিচের অংশ কেটে দিয়ে আপনার যে ভিডিও সেই ভিডিওটুকু রেখে আপনি সেই ভিডিওটা এডিট করতে এবং সংকল্প কাজ তো শেষ। আপনি তার শুধু আপনার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রেখে ভিডিওটা আবার এখান থেকে ফ্রিতে এক্সপোর্ট করে নেবেন। তাহলে কী হলো, আপনি কিন্তু আপনার প্রিমিয়াম টু ইউজ মানে সকল প্রকারের প্রিমিয়াম টুলস ব্যবহার করে আপনি একটি ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার পরে এক্সপোর্ট না করে আপনি অবশ্যই কী করবেন, স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করার পর সেই স্ক্রিন রেকর্ডের অবশ্যই সাউন্ডটা আপনি অবশ্যই মাইক্রোফোন সাউন্ডটা অফ করে শুধু সিস্টেম সাউন্ডটা রাখবেন। সিস্টেম সাউন্ডটা রেখে আপনি স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করার পর তারপরে সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আপনি তারপরে কিন্তু আপনি আপনার পজিশনে যতটুকু আপনার ভিডিও সেইটুকু রেখে উপরে নিচেরটুকু কেটে দিয়ে ভিডিওটা তারপরে এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করার পর কিন্তু আপনার কাজ শেষ। তো এইভাবে কিন্তু আপনারা সকল প্রকার আপনার প্রিমিয়াম টুলস কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন।